আসসালামু আলাইকুম। ধরুন আপনার এনআইডিতে আপনার নাম ভুল আসছে, সেটা বাংলায় হোক ইংরেজিতেও হোক। তো এখন আপনি এটা সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতেছেন না। যদি সেটা না বুঝে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য। খুব সহজে আপনি আপনার নাম সংশোধন করতে পারবেন, সেটা বাংলা হোক কিংবা ইংরেজি হোক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি আপনার এনআইডিতে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে ভুল আসছে সেটা সংশোধন করার জন্য প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস বিডি, লিখে এন্টার চাপুন। তারপর আপনার মাঝে ইন্টারফেস আসবে, প্রথম লিঙ্কে ক্লিক করে দেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে ইন্টারফেসটা পাবেন। উপরে তিনটা অপশন আছে, হোম, ফিস, ডাউনলোড। আপনি ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এখানে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এমন একটা ফর্ম পাবেন, এই ফর্মটার পুরোটা এক নজর দেখে নেবেন। ফর্মটা ডাউনলোড করে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন, যা আমাদের হাতে লিখে পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করার আগে অবশ্যই এই নির্দেশনাবলীগুলো পড়ে নেবেন, যা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার নাম সংশোধন করার জন্য কি কি সংযুক্তি ফাইল দিতে হবে ভিডিও শেষে আমি অবশ্যই জানিয়ে দেব। তো চলুন আমরা এই ফর্মটা ফিল আপ করে আসি। আপনার নাম সংশোধন করার জন্য প্রথমত একটা অ্যাপ্লিকেশন করতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী নাম দিবেন। তো এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা আছে সেটা বসিয়ে দেবেন। এই যে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। যদি আপনি 18 বছরের কম হন তাহলে আপনার অভিভাবকের মাধ্যমে এটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার অভিভাবকের নাম দিতে হবে, যে কেউ হতে পারে, আপনার পিতা, মাতা, ভাই। তারপর আপনার পিতা দিলে তাহলে পিতার এনআইডি নম্বর দিয়ে দিবেন। তারপর মাতা দিলে মাতার এনআইডি নাম্বার দিবেন। ভাই হলে ভাইয়ের এনআইডি নাম্বার দিবেন। এখন আসেন 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে আসল কাজ। 3 নম্বরে যেহেতু আপনার নাম বাংলা ইংরেজিতে দুইটাতে ভুল আসছে, সেক্ষেত্রে আপনার বাংলা ইংরেজি দুইটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে বর্তমানে এনআইডিতে যে নামটা আছে সেটা প্রথমত লিখবেন, বাংলা ইংরেজি দুইটাতে লিখবেন। তারপর আপনি কি সংশোধন চান, আপনার ভুল কোথায় সেটা লিখে দেবেন। এই যে দেখেন আমার ওখানে ফিল আপ করা আছে মোহাম্মদ রাজ নাম, কিন্তু ওনার প্রকৃত নাম হয়েছে মোহাম্মদ রাজন। আমি সেই সংশোধনটাই চাচ্ছি। দুইটা লেখার পরে সংযুক্তি কি কি দিতে হবে সেটাই টিক চিহ্ন দিয়ে দেন, কারণ আমরা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিব সংযুক্তিগুলো, এবং সেই সংযুক্তি ফাইলগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। তারপর একটু নিচের দিকে আসেন। নিচের দিকে হচ্ছে এই কাজটা করাইতে হলে আপনাকে একটা চার্জ দিতে হবে। সেই চার্জ মানে টাকাটা কিভাবে পেড করবেন, সেটা পেড করবেন চালান ফর্ম কর্তৃক। তো চালান ফর্ম কর্তৃক কীভাবে টাকা পেড করতে হয় সেটা যারা না জানেন আমি দেখিয়ে দিচ্ছি। সেইভাবে আপনারা বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে গিয়ে এই টাকাটা পরিশোধ করবেন। এই হচ্ছে চালান ফর্ম। আমি চালান ফর্মটা আগে থেকেই ফিল আপ করে রাখছি। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে চালান ফর্ম পিডিএফ লিখে এন্টার চাপার সঙ্গে সঙ্গে চালান ফর্মটা পেয়ে যাবেন। দেন আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন। তো চালান ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, প্রথমত আপনার তারিখটা দিতে হবে। তারপর আপনার কোন জেলার অধীনে কোন শাখায় জমা দিচ্ছেন সেটা লিখে দেবেন। এই যে আমি লিখে দিয়েছি। এখন আসেন কোড নং, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে কোড নং এ টাকা পে করবেন, যেহেতু আমরা নির্বাচন কমিশনের অধীনে এটা করব, সুতরাং আমরা উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে তাদের কোড নাম্বারটা নিব। সেই কোড নাম্বারেই এই টাকাটা চলে যাবে। সুতরাং কোড নাম্বার নেয়ার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি কোড নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর আসেন একটু নিচে, যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা। এখানে আপনার নাম, গ্রাম, থানা, জেলা দিয়ে দিবেন। দেখেন আমি দিয়ে দিয়েছি। তারপর যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা হইল সেখানে নিচ লিখে দিবেন। কি বাবদ জমা দেওয়া হলো সেটা লিখবেন। অবশ্যই সেই কারণটাই লিখবেন। আপনি যে কারণে করবেন সেই কারণটা লিখবেন। তারপর মুদ্রা ও নোট, এটা কি টাকা দিচ্ছেন সেটা নগদ লিখে দিবেন। টাকার পরিমাণ কত, 230 লিখে দিবেন। যদি কম বেশি হয় সেটা লিখে দিবেন। আবার বিভাগের নাম এটা প্রযোজ্য ক্ষেত্রে দিতে হয়। তারপর কথায় লিখবেন, মোট লিখবেন। লেখার পর একটু নিচের দিকে আসে নোট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা পড়ে নেবেন। তবে সংশ্লিষ্ট দপ্তরের সহিত যোগাযোগ করিয়া সঠিক কোড নম্বর মানে জানিয়া লইবেন। এটা কিন্তু আপনাকে পড়তে হবে। আবার 2 নাম্বার দেখেন, সেক্ষেত্রে প্রযোজ্য নাম ক্ষেত্রে কর্মকর্তার নাম, ঠিকানা সবকিছু দিতে হবে। এইভাবে আপনি আপনার চালান কপি ফিল আপ করার পরে যে ব্যাংকে দিবেন, এটা সোনালী ব্যাংক হতে পারে বাংলাদেশ ব্যাংক, তারপর ওনারা একটা রসিদ দিবে। ওই রসিদে
চালান কোড নং লেখা থাকবে, সেটা আপনি ওই ফর্মে গিয়ে বসিয়ে দেবেন এবং সেই রসিদটা অবশ্যই সংযুক্তি করে দিবেন সেই ফর্মের সঙ্গে। তো চলুন আমরা আমাদের ফর্মের বাকি কাজটা করে ফেলি। টাকা পরিশোধ করার পরে আপনাকে একটা রসিদ দিবে এবং রসিদে কোড নাম্বার থাকবে, সেটা আপনি 5 নাম্বারে বসিয়ে দিবেন। তারপরে আসেন 6 নাম্বারে। তো 6 নাম্বারে আপনার সিগনেচার দিবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন যদি থাকে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট না। আর আপনার 18 বছর না হলে আমাদের ডান পাশে যে অংশটা আছে সেটা আপনার অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেল যদি থাকে সেটা দিতে হবে। তারপর দ্বিতীয় অংশটুকু আপনাদের কোনো কাজ নাই, সেটা হচ্ছে অফিসিয়াল কাজ। এখন কথা হলো আপনার নাম সংশোধন করার জন্য কি কি সংযুক্তি ফাইল দিতে হবে। তো চলুন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার বাংলা ইংরেজি নাম সংশোধন করার জন্য যে ফাইলগুলো দিতে হবে সেগুলো আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি, এখানে আপনি সুন্দরভাবে পড়ে নেবেন। আমি একটু পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান হইলে এসএসসি সমমানের সনদপত্র দিতে হবে। 2, যদি আপনি এগুলো কমপ্লিট না করেন সেক্ষেত্রে কোনো অফিসে জব করলে সেই জবের যে পেমেন্ট অর্ডারের কিংবা মান্থলি অর্ডারের একটা স্লিপ থাকে সেটা দিতে হবে। যদি এগুলোও না থাকে সেক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধনের সনদ, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, কাবিননামা এগুলো থাকলে সেটা সংযুক্তি করতে হবে। তো এই জিনিসগুলো আপনি আপনার ফর্মের সঙ্গে সংযুক্ত করে দেবেন। প্রথমত আপনি আপনার ফর্মটা নেবেন, তারপরে এই জিনিসগুলো নেবেন যেগুলো বললাম, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট, তারপর এটা না থাকলে যে অফিসে জব করেন সেটার পেমেন্ট অর্ডার কপি, সেটাও না হলে আপনার জন্ম নিবন্ধন সনদ, সত্যায়িত, এগুলো সংযুক্ত করবেন। সংযুক্ত করার পর আরেকটা জিনিস সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট রসিদ সংযুক্ত করা যাবে। সংযুক্ত করা শেষ হয়ে গেলে আপনি এগুলো সব নিয়ে নির্বাচন অফিসে যাবেন, উপজেলা নির্বাচন অফিসে, কিংবা ঢাকায় থাকলে ঢাকা নির্বাচন অফিসে গিয়ে জমা দেবেন। নির্বাচন কর্মকর্তা আপনার ফর্মটা নিবে, তারা পর্যালোচনা করবে, সব কিছু ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে আপনার নাম ভুল এসেছে, সেটা সংশোধন করতে হবে, তখন ওনারা এটা সংশোধন করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সামাজিক কাজে লেগে যান। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।